তুমি যে বাড়ি থেকেই আসো না কেন বা যে বাড়িতেই আসো না কেন, কাজ তো তোমাকে করতেই হবে। আমার নিজের কাজ নিজের করতে বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে যখন বোর হয়ে যাই তখন কাজ বাজ বন্ধ করে চুপচাপই বসে থাকি, যেটা করতে আমার ভীষণ ভালোই লাগে। মাঝে মধ্যেই আমি তাই করে থাকি। আমি কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করি না। যদি আমার ইচ্ছা হয় যে আজকে কোনো কাজ করব না, তো আমি কোনো কাজ না করেই পুরোটা দিন কাটিয়ে দিতে পারি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন যেহেতু আমি একা থাকি, তো আমাকেই পুরো কাজটা সামলাতে হয়। যদি কোনোদিন আমি ফাঁকি দিয়ে ফেলি, পরের দিন আমাকে ডবল কাজ করতে হয়। সেই জন্য চেষ্টা করি দিনেরটা দিনেই সেরে ফেলার, যখনেরটা তখনই সেরে ফেলার। এই যেমন সবজি এনেছিল সকালবেলা, সেটা আমার বের করা হয়নি। এটা আমি যদি রেখে দিই তো এইভাবেই থেকে যাবে সারাটা দিন। সেই জন্য সমস্ত কাজবাজ সেরে আমি এখন চলে এসেছি সবজিগুলো ধোয়ার জন্য। ধুয়ে জলটা ঝরাতে তো টাইম লাগবে, সেই জন্য এগুলো এখন ধুয়ে রেখে দেবো। দুপুরের পর এগুলো তুলে ফ্রিজে রেখে দেবো। এদিকে চাল টাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই ভেজানো থাকলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর ভাতটা রান্না হয়ে গেলে তাও কোনো মতে ঘি দিয়ে তো অন্তত দিতে পারবো, সেই জন্য ভাতটা সবার আগে বসাই, তারপরে অন্য রান্নাগুলো করি। আজ এই পমফ্রেট মাছগুলোর একটা ব্যবস্থা করেই ছাড়বো। কয়েকদিন আগে এনেছিল, এটা করব সেটা করব বলে রেখে দিয়েছিলাম। আজকে বলছে তুমি ওইগুলো করো, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যতই ফ্রিজে থাকুক না কেন, কদিন থাকলে দেখবে নষ্ট হয়ে যায় জিনিস। সেই জন্য আজকে ভাবলাম যে আজকের মতো রান্না করি, আর ওইগুলো যেগুলো প্ল্যান করছি সেইগুলোর জন্য অল্প কটাই রাখি। না হলে দেখা গেলো নষ্ট হয়ে গেল, তখন অতগুলো মাছ একসাথে নষ্ট হয়ে যাবে। সেই জন্য আজকের মতন কয়েকটা ভেজে নেবো। আর ওই যে প্ল্যান করছি তন্দুরি পমফ্রেট মতন কিছু একটা বানানোর, যেটা আমি ইউটিউব দেখেই বানাবো ভেবে রেখেছি, কিন্তু এখনো দেখাও হয়নি, বানানোও হয়নি। শেষমেশ যে কি বানাবো তার ঠিক নেই, কিন্তু ওই যে ভেবে রেখেছি বলে 2 পিস রেখে দিয়েছি। ওই দুটো পরে ওটার ব্যবস্থা করব। এখন আপাতত আজকের মতন এই কটা রান্না করি। আর আজকে হলো রবিবার, রবিবারের ব্লগটা আজকে একটু দেরি করেই শেয়ার করছি। রবিবারে কি বলতো, কাজ বাজ এত বেশি থাকে, ওদিন আর কোনো কিছু শেয়ার করতে বা করতে ইচ্ছা হয় না। বলতে পারো আজ একটু জোর করেই ভিডিও করা। ও যেহেতু পছন্দ করে না ভিডিও সামনে আসতে, এবার ও কমফোর্টেবল ফিল করে না, সেই জন্য আমি চেষ্টা করি রবিবার দিন যেহেতু ও বাড়ি থাকে, ওই দিনকে ভিডিও শ্যুট না করারই। আর ওই দিনও কি বলতো, মাঝে মধ্যে একটু গ্যাপ দেওয়াও ভালো। ওই দিন একটু রিল্যাক্সে থাকতে পারি, কি করব, কি শ্যুট করব, কি করব না, এইটা আর মাথায় ওই দিন ঘুরে না। কিন্তু আজকে একটুখানি প্ল্যান করেই আমি ভিডিও শ্যুটটা করছি। মাঝে মধ্যে নিয়মের উল্টো দিকে কাজ করাও ভালো। সবসময় নিয়ম মতন কাজ করলে না দেখবি বোর লাগে। প্রত্যেক রবিবারে যেহেতু আমি ব্লগ করি না, সেই জন্য কি করি, মাঝে মধ্যে রবিবারগুলোতে ব্লগ করি। রবিবারগুলোতে কি বলতো, রান্না বান্নাটা বেশি হয় বা বেরোনোটাও হয়। এবার ওই দিন যদি ভিডিও না করি, তাহলে ওই বেরোনোর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। সেই জন্য চেষ্টা করি যেদিন বেরোই সেদিনকে ভিডিও করার। আজকে যেহেতু একটু বেরোবো, রান্না বান্নাও আছে, সেই জন্য ওই কন্টেন্ট পেয়ে গেছি বলে ভিডিওটা করছি, ওই আর কি, আর কিছুই না। এইদিকে দেখো ছেলের তো ঠান্ডা মতন লেগেছে, সেই জন্য গ্যাসগুলো দিচ্ছি। প্রথম কদিন দিতে খুব ঝামেলা করে, তারপরে যখন জেনে যায় যে এইভাবে দিতে হয়, খুব একটা অসুবিধা হয় না, তখন শেষের দিকে গিয়ে দেয়। এখন আর ঝামেলা করছে না। বুড়ি কটটা দিতে অনেক ঝামেলা করে, কারণ ওইটা একবার দিতে হয় তো ও ভাবে কেন আমাকে 4 বার দিচ্ছে না, তখন ও কান্নাকাটি করে, ভাবে কি এইটাও 4 বার দিতে হবে। আজকে রান্নাটা একটু শর্টকাটেই সারছি। পমফ্রেট মাছ এমনিও আমার মনে হয় না অন্য কিছু দিয়ে খাওয়া যায়, সবসময় ঝালই খেয়ে এসছি, আর ওটা করতেই ভালো লাগে। আর পমফ্রেট মাছ দেখলে আমার আনন্দই হয়, কারণ এটা করতে আর অন্য কিছু ভাবতে হয় না যে কি দিয়ে করবো বা কিভাবে করব। এটা রান্না তো একই, সেই জন্য এটা টেস্ট নিয়ে কোনো সমস্যা নেই বা রান্না করতেও সমস্যা নেই। তেল একদমই কম দিয়েছি, মানে যেটুকু কড়াইতে বেঁচেছিল ওই লোহার কড়াইতে, সেটুকু দিয়েই ওটা ভেজে এটাতে ট্রান্সফার করেছি, নাহলে এতক্ষণে পুরো কালো কুচকুচে হয়ে যেত। আমি কিন্তু সব রান্না তেমন একটা পারি না, কিন্তু যেটা পারি খুব ভালোই পারি। আর এখন নতুন নতুন রান্না অনেক শিখছি। ওই যে বলে না, বিড়াল ঠেলায় পড়লে গাছে ওঠে, তো আমার দশা হয়েছে তাই। এতদিন তো শাশুড়ি মায়ের হাতে রান্নাই খেয়ে এসেছি, নিজেকে সেইভাবে রান্না করতে হয়নি। ওই রান্না করতে হয়েছে রুটির জন্য তরকারি, যেটা নিরামিষ, যেটা আমি খুব ভালোই পারি। আমি নিরামিষ খেতে ভীষণ ভালোবাসি। মাছ তো আমি খেতামই না বললে চলে, যেহেতু অপশানে থাকতো ডিম, মাংস। আমার বাপের বাড়ির কথা বলছি, কিন্তু এইখানে তো সেই অপশান থাকে না, মানে শ্বশুর বাড়ির কথা বলছি। এখানে তো আমি কখনো মানে ওরকম বলিনি, হয়তো বললে থাকতো যে আমি মাছ খাই না বা খেতে পছন্দ করি না, তাহলে হয়তো আমাকে অন্য অপশন দিত, কিন্তু আমি কখনো বলিনি। মানে শ্বশুরবাড়ির মতনই থেকেছি। পাগল, এখন বই পড়তে, তাই তো স্কুলে বই পড়তে হয়, ঠিকই তো বলেছে। কালকে রাতে কেশে কেশে বমি করে আমার কাজ ডবলের তো ট্রিপল করেছে। সারা দিনের যা নোংরা জামা ছিল সেগুলো তো আছেই, তার সঙ্গে বিছনাপত্র সব করেছে। এর মধ্যে স্কুলের অনেক জিনিস আছে। শোনা রেখে, মাছ রান্না করা শেখা শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্য। ও মাছ খেতেও ভীষণ ভালোবাসে। আমি এখানে এসে আবার সেই আগের মতনই হয়ে যাচ্ছি মনে হচ্ছে আমার,
যে আমি ওই মাছ টাছের প্রতি আবার সেই অভক্তি চলে আসছে। আমি যেহেতু এখানে ডিম মাংস এগুলো অপশানে রাখতে পারছি, সেজন্য কি করি, কোনোদিন যদি মাংস রান্না করি তো আমার কিছুটা তুলে রাখি, ওই ওদের জন্য যদি মাছ করি আমি আর আমার জন্য মাছ করি না। চিকেন থাকলে চিকেন দিয়ে খেয়ে নিই, না হলে তো ফ্রিজে ডিম থাকে, এই ডিম ভেজে খেয়ে নিই। এই করে করে মাছের প্রতি আবার সেই অভক্তি জন্মে যাচ্ছে। আমি আগে কিন্তু মাছই খেতাম না, বিয়ের আগের কথা বলছি। বিয়ের পরে তো আবার খাওয়া ধরেছিলাম। এখানে এসে ওই যে কেউ বলার নেই, বা ওই শুধু মাছই সামনে দেয় না, কেন কি আমি নিজেই রান্না করি, আমি নিজেই রাঁধুনি, তো আমি আমার জন্য মাছ না দিয়ে ডিম দিয়ে দিলাম, ব্যাস আমার খাওয়াটা হয়ে গেল। এই আস্তে আস্তে ওই করে করে মাছটা খাওয়া হচ্ছে না আমার। আমি পছন্দের মাছ হলে খাই, কিন্তু যেটা ধরো পছন্দ না, খুব একটা ভালো লাগে না, সেটা আর আমার জন্য করি না। দরকার হলে শুধু তরকারি দিয়ে খাবো তাও ভালো, মাছটা আর খাই না। এই হচ্ছে আমার সঙ্গে। কয়েকদিন ধরে আমি ভাবছি যে আমি না, যেটা রান্না হবে সেটাই খাবো, আমার জন্য আলাদা করে কিছু করব না, বা মাছ ছাড়া খাবো না, ওই শুধু ঝোল দিয়ে খেয়ে নেবো সেটা করব না। এইদিকে দেখো, শুধু একা কাজ করব, এত দুষ্টুমি করতে পারে, একটু কাজ করে দিলে কি হয়, সেই জন্য ওর হাতেও দিয়ে দিয়েছি ডাস্টার, নাও ক্লিন করে বেড়াও আমার পিছন পিছন। এইগুলো করতে দিলে ওর ভালো, কিন্তু এইগুলো করতে করতেই তো মাঝে মাঝে বড় আকাশ করে ফেলে। উপরে কোনো জিনিস হয়তো কাচের কিছু রেখেছি, ব্যাস এটা দিয়ে খোঁচা দিয়ে ফেলে দিল। ওই জন্য এইগুলো দিয়েও শান্তি নেই, মানে দিয়েও ওর পিছন পিছন ঘুরতে হয়। দিলে তো চুপচাপ থাকেই, কিন্তু চুপচাপ থাকলেও তো সমস্যা, তখনই মনে হয় যে কিছু একটা আকাশ করছে, না হলে এত চুপচাপ থাকার তো মানুষ নাও। যেই ওকে একবার দেখে সেই বুঝে যায় যে ও কতটা দুষ্টু। যে না দেখে সে হয়তো ভাবে শুধুই মা বাবা হয়তো বলে যে ও দুষ্টু দুষ্টু। যখন সামনে দেখে, এই যে কিছুদিন আগে আমার দেওরের বিয়েতে গেছিলাম, সবাই ভাবতো আমরা হয়তো এমনিই বলি যে দুষ্টু, বাচ্চারা তো দুষ্টুমি করেই। যখন ওকে দেখলো তখন বললো বাবা, একটা বাচ্চাকে সামলাতে 5 জন লাগে, মানে বিয়ে বাড়ি অত মানুষ থাকা সত্ত্বেও ওকে সামলাতে পারছে না কেউ। বুঝতে পারছো কেমন দুষ্টু। আজকে যেহেতু তেমন কিছু রান্না বান্না নেই, সেই জন্য হাতে অনেকটা সময় আছে, সেই জন্য রোদ ওঠার আগেই এইগুলো ঝাড়টার দিয়ে পুরো পরিষ্কার করে নিচ্ছি। মাছের ঝাল করলে না খুব একটা সময় লাগে না, আর যেহেতু গুঁড়ো গাড়া দিয়ে করি সেই জন্য খুব একটা তো বাটাবাটির ঝামেলা নেই। আর পেঁয়াজটা তো বাটিনি, পেঁয়াজটাকে জাস্ট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তাতেই বাটার মতন হয়ে গেছে, আর তেলে দিলে তো এমনিই গলে যায়, সেই জন্য ওটা আর বাটিনি। সেই জন্য খুব কম সময় আমার রান্নাটা হয়ে গেছে ওইদিকে। সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নিলাম, না হলে ঘর গোছাতে গোছাতে আমার ওই ছেলে হয়তো ঘুমানোর পরে গোছানো পড়ে, বা ওকে যখন ওই স্নান করাবো তার আগে যখন ওকে বাইরে দিই খেলার জন্য, সেই সময় ও বাইরে খেলা করে, সেই সময় আমি গুছিয়ে নিই। আর আজকে যেহেতু ফ্ল্যাটে যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি করছি, যে সব কিছু গুছিয়ে গেলে ওখান থেকে এসে আর আমাকে কিছু করতে হবে না। আর আজকে দুপুরে যেহেতু তোমাদের দাদাভাই খাবে না, সেই জন্য আর হাতে সময় আছে, এই একটা দিয়েই আমি কাজ সেরে দেবো, দুপুরের জন্য আর কিছু করব না। ছেলের রান্নাটা তো আলাদা করে করছি, সেই জন্য ওই আমাদের জন্যই একটাই করছি। আর দুপুরে ওর ওখানেই নেমন্ত্রণ আছে, তোমাদের দেখাবো যে কোথায় নেমন্ত্রণ আছে, এখন আর বলছি না, তোমাদের ওখানে গিয়েই দেখাবো। এদিকে দেখো, একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, গোল করে হলো না, সেই জন্য পুরোই ছড়িয়ে দিয়েছি, থালা ভরে পুরো দেখো ছড়িয়ে ছিটিয়ে তারপরে দিয়েছি। এটাও দেখতে বেশ ভালোই লাগে। তোমাকেও সাজিয়ে দেবো। দাও তোমার জন্য তো রান্না মাছ, তুই ভালো পিস পমফ্রেট, তুই যে বলি তুই খাবি, খেয়ে দেখ। এটা তো আরো ভালো সাজানো আমার থেকে। দেখতে ভালো লাগবে তাই। হাতটা ধুয়েছিস? আয় তুই এই পাশে আয়। সাজানো থালা দেখে পছন্দ হলেও ঝোল আছে বলে ওটা খাবেন না, তাই আলাদা করে আবার মাছ দিলাম, আবার খালি শুকনো ভাত দিলাম। ওই শুকনো ভাত দিয়ে মাছের গায়ে যা ঝোল লেগে আছে তাই দিয়েই খাইয়ে দেবো, কারণ আমাদের তরকারি তো ঝাল হবেই। সেই জন্য আমি ওর জন্য আলাদা করেছিলাম, কিন্তু এখন ও এই মাছটাই খাবে, ও আর ওই শিঙি মাছ খাবে না। বললাম যাক থাক, ছাড়ো, ওই খেতে হবে না, আজকে এটাই খাও। তা এখন ওইটাই খাচ্ছে, একটু ঝাল ঝাল লাগছে, কিন্তু ও যেহেতু পছন্দ হয়েছে সেই জন্য এটাই খাবে। রবিবারে সবার ছুটি থাকে, কিন্তু বাড়ির যারা হাউস ওয়াইফ তাদের ছুটি থাকে না। এই হলো মাংস, আর কিছু বলার নেই আর। আর কি বলবো বলো, কাজ যা ছিল আর একটু বাড়িয়ে দিলাম। সকালে তো মাছ এনেছিলই,
এখন গিয়ে মাংস নিয়ে আসলো, নিচে খাবে না, আমাদের জন্য এনেছে। ও আজকে অন্য জায়গায় খাওয়ার নেমন্তন্ন আছে তো ওখানে যাবে, আমাদের জন্য এই মাছ মাংস নিয়ে এসে, মাছ তো করবোই না, মাংস যদিও করি স্যুপের মতন করে করব যাতে বিকালে খেতে পারি। দুপুরের জন্য আমি রেখে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো হাফ মাছ খেয়েছি আর হাফ রেখে দিয়েছি। কে আবার রান্না করে? নিজের জন্য রান্না করতে আমার একদমই ভালো লাগে না। এই মাত্র এই এক ঝুড়ি থালা বাসন মেজে উঠলাম, এই সব পরিষ্কার করেছি, এইগুলো সব এখন ঢেকে ঢুকে রাখতে হবে। তার আগে মাছটা সব কাটাই আছে, এটা ধুয়ে মাংসটাও ধুয়ে ফ্রিজে রেখে নিই। আর এইদিকে সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে, আর যা জলাজল কাণ্ড করেছিলাম সেগুলো সব একেবারে ধুয়ে ওই দেখো নালি মতন করা আছে, ওখান দিয়ে পাস করে দিতে হবে। তো এগুলো পরে করবো, আগে মাছ টাছগুলো ধুয়ে দিতে হবে। সত্যি বলতে আমার এই রুই মাছ খেতে একদমই ভালো লাগে না, যদিও খেতে ভালো লাগে, একটু কাতলাটা খাই, এই রুই আমার একদমই খেতে ইচ্ছে করে না। দেখে মনে হচ্ছে বড়ই ছিল, তবু আমার এই রুই মাছ একদম ভালো লাগে না। বাবা, এটা মাছের পিস, এই কড়াইতে দিলে তো একদম পাতলা রুটি হয়ে যাবে। পিস করেছে দেখো, এত পাতলা। এক এক দোকানদার আছে এত মোটা মোটা করে দেয়, যেটা বাড়ি এসে না 2 ভাগ করা যায় না সেটা খাওয়া যায়। আর ইনি করে দিয়েছেন এত পাতলা, এই কড়াইতে দিলে কড়াইয়ের সাথে লেগে যাবে। আগের দিনে 2টো পমফ্রেট মাছ রয়েছে, ভাবছি এইটার মধ্যেই রেখে দিই। আচ্ছা, তোমরা অনেকে জানতে চেয়েছো আমি ফোনে ভিডিও করি না ক্যামেরাতে ভিডিও করি। আমি ফোনে ভিডিও করি, ক্যামেরাতে ভিডিও করি না। আর কোন ফোনে ভিডিও করি? আমি স্যামসাংয়ের A54 ওটাতে ভিডিও করি। আমি তোমাদের একদম মডেল নাম্বারও বলে দিলাম। এটাতে ভিডিও করি, খুব একটা ভালো কোয়ালিটি না, কোয়ালিটিটা কি বলতো এডিট করে নিতে হয়। এটা এবার এডিট কি করে করতে হয় সেটা তো তোমাকে ইউটিউব থেকে শিখে নিতে হবে। আমি যেহেতু ওইসব মানে শেখাতে পারবো না, কি বলো তো, ওগুলো আমার থেকে ভালো তোমাদের ওই যে টেক চ্যানেলগুলো আছে ওগুলোতে ভালো শেখাতে পারবে। আমার তো মনে হয় টেক চ্যানেলই বলে ওগুলোকে, যেগুলো ওই যে কিভাবে কি চ্যানেল ক্রিয়েট করতে হয় বা এডিট করতে হয়, তোমরা ওই বলে সার্চ করবে, দেখবে পেয়ে যাবে। ওইখানে ওরাই ভালো শেখাতে পারে, আমিও ওখান থেকেই শিখি অনেক কিছু। মাঝে মাঝে নতুন নতুন অ্যাপ ডাউনলোড করি, তখন ওগুলো পারি না, তখন ওদের থেকেই শিখে নিই। তো আমি ওই রকমভাবে এডিট করে নিই। আর ক্যামেরা তো বলেই দিলাম যে আমার ফোনের ক্যামেরা দিয়েই শ্যুট করি। আর এডিটও আমি ওই করতে করতে শিখে যাবে, কাউকে শেখানো লাগে না, নিজেরা করতে করতেই শিখে যাবে। এই একটা পার্সেল এসছে, কোথা থেকে এসছে আমরা কিছুই জানি না, পেমেন্ট করা আছে, হয়তো কোনো ব্র্যান্ড পাঠিয়েছে, কিছুই জানি। অনেকগুলো মেসেজ এসেছিল, সবকটা রিপ্লাই দেওয়া হয়েছে, ঠিকানা দেওয়া হয়েছে, বাকি কোথা থেকে এখন কে পাঠিয়েছে না খুললে বোঝা হবে না। তো এটা এখানেই থাক, যখন খুলবো ভিডিও করে খুলতে হবে, কেন কি কে পাঠিয়েছে আমি জানি না। যদি ওরা ওপেন ভিডিও চায় বা কিছু চায়, তার জন্য ওপেন করে তারপরে। এদিকে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, বাকি সব করা হয়ে গেছে, প্লাস্টিকগুলো বাইরে ধুয়ে নেড়ে দেবো, এগুলোতে সবজি টবজি কাটি, সেই জন্য এগুলোই বাকি। আমরা সবাই রেডি। দরকার না হলে এই বাথরুম না রাখলেও হতে পারে, একটা বাথরুমে চলে না। আপনার বাড়িতে কতজন লোক আছে? আমরা 3 জনই, আর মাঝে মাঝে মা বাবা আসবে। এমার্জেন্সি লাগতে পারে, তখন সমস্যা, না হলে এই বাথরুম থেকে করে দিলে তাহলে আবার বড় হচ্ছে। আমি যখন যেটাকে ধরি সেটাকে শেষ না করা পর্যন্ত ছাড়ি না। এইখানে জবের থেকে কিনেছি আমরা বাড়ি, তারপর থেকে তো একটা প্ল্যানিং শুরু হয়ে গেছিলো। তারপরে যখন থেকে লেআউট পেয়ে গেছি, তারপর থেকে ওই যে ইন্টেরিয়র করাবো কিভাবে, সেই যে একটা পরিকল্পনা শুরু হলো, তারপর থেকে কত প্ল্যানিং পাস হলো আর কত প্ল্যানিং যে ক্যান্সেল হলো সেটা আমি একমাত্র জানি। আমি নিজেই প্ল্যানিং করি, নিজেই সেটাকে পাস করাই, নিজেই সেটাকে ক্যান্সেল করাই। আসলে কি বলতো, সবসময় মাথার ভিতরে ঘোরে তো, আর কোনটা কিভাবে করালে আমার সুবিধা হবে আমি সেইটাই সবসময় ভাবি। আর সেই হিসেবে আমার অনেক প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, অনেক প্ল্যান আবার নতুন অ্যাড হয়েছে। কি বলতো, আগে তো অন্যরকম ডিজাইন ছিল, মাঝে মধ্যে ওরা ডিজাইনটা চেঞ্জ করে, শেষমেশ এই ডিজাইনে এসে দাঁড়িয়ে তারপরে এইটা করেছে।
এই জন্য আগে যে প্ল্যানগুলো ছিল সেগুলোর মতন তো আগে ইন্টেরিয়র ডিজাইন আমি নিজেই কল্পনা করে ফেলেছিলাম, সেই জন্য এখন আবার চেঞ্জ করতে হচ্ছে। এখন আবার চেঞ্জ করতে হচ্ছে কারণ মাপঝোপ নিয়ে দেখছি আমি যে প্ল্যানটা করেছিলাম সেটা ঠিকঠাক হয়নি, সেই জন্য আবার করতে হচ্ছে। আর তোমাদের বলেছিলাম না বাইরে খাবে, ওই দেখো ওখানে রান্না হচ্ছে। আজকে ফ্ল্যাটের এখানেই পিকনিক, ছেলেরাই করবে, মেয়েদের এখানে কোনো এন্ট্রি নেই। যাই হোক, মনের দুঃখে এখন বাড়ি যাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।